দরবারের খলিফা তো ফির সাহেবরে ভালো করে টেহা দিছেন, একটু বাড়াইয়া টেহা দিছেন। এবার আর মোড়া এই টেহাটুহা আছে ভালো, তা এবার টেহাটুহা বাড়াই দেয়, বালা খাওয়ায়। তখন এই মনে করছে যে এবার আর একটা খলিফা দিয়ে দেয়, একটু আরও বেশি টেহাটুহা আদায় করে নেয়। হ্যাঁ, বৈশ টৈশ দিছে, ছাগল বাড়াই দিছে খলিফা, পরের বছর গরু দিছে সিনিয়র খলিফা, পরের বছর বৈশ। নাউজুবিল্লাহ কর না, এটা না। তুমি বড় পীর সাহেব হও, তুমি বড় লাট সাহেব হও, তোমারে আমি ততক্ষণ মানি যখন তুমি কোরআন সুন্নায় আসো। তুমি কোরআনের কাছে নাই, আমিও তোমার কাছে নাই, ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে গেছে, এটা পীরের কামালিয়ত না। জমি পানির উপর দিয়ে হেঁটে গেছে, পীর কামেল এটার জন্য জরুরি না। কই হুজুরে চায়ের লগে সাফাতা বেড়াইয়া খাইয়ালায়, দিন দুনিয়ার খবর নাই। এটা বোধহয় পীরের কামেল পীর, পাঞ্জাবি বর্তে বর্তে কান দুইটা গেছে গা, এবার আর খবর নাই। তোমার পাঞ্জাবি ইস্তারি দিতা খবর থাকে না, কিন্তু জমিন কিনতে কিনতে গ্রাম ফারুইয়া আরেক গ্রামও যাও, হেইডা খবর থাকে। ये हाल तेरा জাল হায়, মকসুদ তেরা মাল, ঠিক কিনা কর? তোমার এই নমুনা হলো ভণ্ডামি, তোমার আসল উদ্দেশ্য হইল সম্পদ গড়া, ঠিক কিনা কর? যতক্ষণ পর্যন্ত তুমি দ্বীনের পথে না থাকবা, কোনো মানুষ এই পীরকে অনুসরণ করা জায়েজ নাই। কারণ পীর নিজেই তো ইসলামের পথে নাই, তাইলে আমি ওই পীরের পথ ধরলে তা আমিও তো সেই জায়গায় যাওয়া লাগবে, ঠিক কিনা কর? আল্লাহ বললেন, আমি আমার প্রতিনিধি বানাতে চাই, আমার খলিফা বানাতে চাই। অর্থাৎ আমি যা করতে চাই আমি নিজে সে করব না, আমি একদল মানুষ দিয়েই কাজটা করাবো, তারা হলো আমার খলিফা। তাইলে আল্লাহ কি চায়? আল্লাহ চায় আল্লাহর এই জমিন, আমরা আল্লাহর মাখলুক, এই জমিনে শুধু শয়তানের আর শুধু মানুষের মন গড়া মতবাদ চলবে, আল্লাহর বিধান চলবে না। এটা কি আল্লাহ চান? না। আল্লাহ কি চান? আল্লাহ চান এই আকাশ কার? আর এই আওয়াজে ওয়াজ হবে না তো, জুড়ে বলেন সবাই। এই আকাশ কার? এই যে উনি ঘুমায় নাকি? ঘুমান আপনি? ঘুমা এই রেতে এমনি ঘুমান, বাইরে কিতা করেন আপনি? হ্যাঁ, সবাই যারা এখানে আছেন প্রাণবন্ত আওয়াজ হবে, গিভ অ্যান্ড টেক। আমি আপনাদেরকে ওয়াজ দেব, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা বলা দরকার আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন ওনারাও বললেন, ওনারা এই মঞ্চে যারা আছে তারা তো সবসময় আমার ওয়াজ শুনে নাই। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিষেধ থেকে কই না তুলি। এটা বোধহয় এবার শুনছে না, হন এই যে এখন তো শুনছে কইয়ে। আপনি থাকবেন কি থাকবেন না আবার আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে যে নমুনা খারাপ নেই, নামবে না যে কেমন লাগবে বেজ্জুতি। আপনি কথা কইতেন না, বেঞ্চ বইয়ে থাকবেন, এটা কি ফাইকারি পেয়েছেন? আওয়াজ দিবেন স্পষ্ট করে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর ইদি কইল না সুবহানাল্লাহ, তোমার নামনের মতো হইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই জমিন কার? আকাশ কার? আমরা কার? তাইলে এবার বিবেক খাটাইয়া বলবেন, লগে লগে ঠেলার লগে না। তাইলে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরা আল্লাহর, সমস্ত মাখলুকাত কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, সহজ ওয়াজ। মরহুম কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলাম রে, একটা যে নতুন বাড়ি করছে তবিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি, তার বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে বুইয়া বাড়ি। তো লেখো বাড়ির মালিক বুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। এবারটার নাম আছিল আব্দুল করিম, তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালেক। তো যে আর্ট করতে আইছে তে কয়, ভাই আপনি যে কইতাছেন মালেক কার নাম? আপনার আব্বার নাম? আমার নাম। তো আপনি দিছিবি তো, আপনি দেখুন মরহুম লেখতাম। খারে তোরা হল দিয়ে আমি চলি না, শব্দটার ওজন দেখ সত্যি।
শব্দটার নমুনা কি? মরহুম। কি যেমন তেমন শব্দ মনে করছে, এটা আমার লোকে খাটে, এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরার লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হেবাটার ফুট, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হাই খালি সম্মান করতে আছে, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা, আব্বারে হগলে দেখলাম কইতেছেন মরহুম মরহুম। এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো মরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে, দিয়া বুঝছেন আব্বাকে। হাতে বড় বড় তো বুঝছে না মরহুম কিটা। এই মরহুম কি জীবিত না মারা গেছে রে? আমাদের দেশে পীর সাহেব মানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না, পীর সাহেব মানি কোনো পরহেজগারি লাগবে না, পীর সাহেব মানি দ্বীনের পথে মুজাহিদের মতো বীর পুরুষের মতো দাঁড়ানো লাগবে না। পীর সাহেব মানি হইলো মরখাল্লা, পীর সাহেব মানি হইলো ঘুমাই দিছে এরকম একটা বাপ, পীর সাহেব মানি হইলো দিন দুনিয়ার খবর নাই, হেগুল দিয়ে ইসলাম বেড়াত লাগিয়া যাই। পীর সাহেব হুজুরের ফিরালি চলতে মুরিদ বাড়তে আছে, ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে কথা আসুক, সেই জায়গায় যারা চুপ করে থাকে, বরঞ্চ উচিত ছিল যিনি পীর সাহেব হবেন তিনি সবার আগে ভূমিকা রাখবেন। ঠিক কিনা কর? এই যে আপনার মুজাদ্দেদে আলফে সানি, আমরা যে মুজাদ্দেদিয়া তরিকায় মস্ক করি, এই মুজাদ্দেদে আলফে সানির জমানায় বাদশাহ আকবর দিন এলাহি প্রচার করেছে, অর্থাৎ সব ধর্ম মিলাইয়া একটা জগা খিচুড়ি ধর্ম বানাইছে। এই ধর্মটা যখন প্রচার করছে, সর্বপ্রথম যিনি আমরা যাদেরকে আইডল মনে করি, যার তরিকে আমরা মস্ক করি, মুজাদ্দেদে আলফে সানি, তিনি বললেন ও বাদশাহ আকবর, প্রয়োজনে এই মুসলমানগুলো জীবন দেবে, দিন এলাহি প্রচার হতে দেবে না। ঠিক কিনা কহ? বাংলাদেশে তো কত আকাম কুকাম হয়, বাংলাদেশে তো পীর সাহেবের অভাব নাই, পীর সাহেব দিয়ে কোনো শব্দ নাই, আওয়াজ নাই, তাইলে বোঝা গেল আমরা তরিকা মস্ক করি ওই মুজাহিদদের, আর নিজেরা হইয়া গেছি লেবেন। ঠিক কিনা কন? আমরা নাম বেশি তারার নাম বেচে আমরা খাই, কিন্তু তারার মতো আমরা হইতাম পারছি না, হইতে চেষ্টাও করি না। আমরা আমাদের মতো আছি, দুনিয়া নিয়ে আসি, আমরা সবার কাছে ভালো। ভাই, নবীজি সবার কাছে ভালো হইতে পারে নাই। নবীজি কি আবু জাহেলের কাছে ভালো ছিল? কথা কয় না। নবীজি কি আবুল আহাবের কাছে ভালো ছিল? উদ্বার কাছে ভালো ছিল? কাফেরদের কাছে ভালো ছিল? জুড়ে কথা বললেন। নবীজি কাফেরদের কাছে ভালো থাকে নাই, দুষ্কৃতিকারের কাছে ভালো থাকে নাই, নবীজি চুর গুন্ডা বদমাইশের কাছে ভালো থাকেন নাই। তাইলে যদি চুর গুন্ডা বদমাইশ সুদকুর বদকুর ঘুষকুর সবাই যদি নবীজিরে ভালো কইতো, তাহলে তো ইসলামের দরকার ছিল না। ঠিক কিনা কন? মুসলমান, তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে থাকো। তার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, তোমার আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? সহজ বিষয়। এজন্য আজকে এই পৃথিবীতে এই সমস্যা কেন? কেন 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্বালাকারা দিয়ালায়, এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে, আপনি হুদিন 12 মাসে একরকম চললে চলবো? আপনি গরমের জন্য খালি গাঁয়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন না ঠান্ডার ভিতরে খালি গাঁয়ে হাঁটলে তো আপনি কি পারবেন হাঁটতেন? আপনি কাঁদতে কাঁদতে ভরে যেতেন না। তো এই জন্য বুঝ করে চলন লাগে। আমরা মানুষ হইতে পারি নাই, তাইলে আমরা কি? আমরা মানুষের মতো। ঠিক কিনা কন?
মানুষের মতো হওয়া আর মানুষ হওয়া এক জিনিস না। তো বলে হুজুর আমরা মানুষের মতো কেন? কারণ মানুষের দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে। মানুষের একটা মাথা আছে, আমারও একটা মাথা আছে। মানুষ কথা বলতে পারে, আমিও কথা বলতে পারি, এই জন্য আমি মানুষের মতো, মানুষ না। তাহলে মানুষ কারে কয়? মানুষ হলো যে যাদেরকে আল্লাহ বানাতে চেয়ে গিয়ে সুন্দর করে কে মানুষ তার পরিচয় দিয়েছে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি। হ্যাঁ, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও টনকির মানুষ, ও মুরাদনগরের মানুষ, ও কুমিল্লার মানুষ, শুনো শুনো শুনো। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। লক্ষ কোটি বছর আগে মানুষ তখনও বানানো হয় নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মওলা ও রব্বে কারীম কেন আমাদেরকে ডেকেছেন? আল্লাহ সেদিন যে আলোচনার আলোচ্য বিষয়টুকুন তুলে ধরেছিলেন, আমরা টনকির মানুষ 2025 সালে 18ই নভেম্বর মঙ্গলবারে আসার পরে আলোচনাটা যেন জানতে পারি। লক্ষ কোটি বছরের আগলা আলোচনা আল্লাহ কোরআনে উঠাই দিলেন, আর ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিলেন, যেন পরে পরে আমরা জানতে পারি মানুষ বানানোর আগে আমার আল্লাহ কি বলেছিলেন। জোরে বলেন, আর জোরে। কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহর খলিফা আপনি। আপনি কোনো দরবারের খলিফা না, কাপড় সেলাই করা খলিফা না, তারপরে আপনি ওই যে সুন্নতে খতনা করায় এটারও আমাদের দেশে খলিফা কয়। আপনি কিন্তু এগুলা না। দরবারের খলিফা তো ফির সাহেবরে ভালো করে টেহা দিছেন, একটু বাড়াইয়া টেহা দিছেন, এবার আর মোড়া এই টেহা টুহা আছে ভালো, তো এবার টেহা টুহা বাড়াই দেয়, বালা খাওয়ায়, তখন এই মনে করছে যে এবার একটা খলিফা দিয়ে দেয়, একটু আরও বেশি টেহা টুহা আদায় করে নেয়। হ্যাঁ, বয়স টয়স দিছে, ছাগল বাড়াই দিছে খলিফা, পরের বছর গরু দিছে, সিনিয়র খলিফা, পরের বছর বয়স। নাউজুবিল্লাহ কর না, এটা না। আল্লাহ বললেন, আমি আমার প্রতিনিধি বানাতে চাই, আমার খলিফা বানাতে চাই, অর্থাৎ আমি যা করতে চাই আমি নিজে সে করব না, আমি একদল মানুষ দিয়েই কাজটা করাবো, তারা হলো আমার খলিফা। তাইলে আল্লাহ কি চায়? আল্লাহ চায় আল্লাহর এই জমিন, আমরা আল্লাহর মাখলুক, এই জমিনে শুধু শয়তানের আর শুধু মানুষের মন গড়া মতবাদ চলবে, আল্লাহর বিধান চলবে না। এটা কি আল্লাহ চান? না। আল্লাহ কি চান? আল্লাহ চান এই আকাশ কার? আর এই আওয়াজে ওয়াজ হবে না তো, জুড়ে বলেন সবাই। এই আকাশ কার? এই যে উনি ঘুমায় নাকি? ঘুমান আপনি? এই রে তেমনি ঘুমান, বাইরে কিতা করেন আপনি? হ্যাঁ, সবাই যারা এখানে আছেন প্রাণবন্ত আওয়াজ হবে, গিভ অ্যান্ড টেক। আমি আপনাদেরকে ওয়াজ দেব, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা বলা দরকার আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন ওনারাও বললেন, ওনারা এই মঞ্চে যারা আছে তারা তো সবসময় আমার ওয়াজ শুনে নাই। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিষেধ থেকে ওই না তুলি। এটা বোধ হয় এবার শুনছে না, হয় যে এখন তো শুনছে কইয়ে। আপনি থাকবেন কি থাকবেন না আবার আওয়াজের উপরে নির্ভর করবেন।
বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, এই যে নমুনা খারাপ নেই, নামবে না যে কেমন লাগবো বেজ্জুতি। আপনি কথা কইতেন না, বেঞ্চ বইয়ে থাকবেন, এটা কি ফাইকারি পেয়েছেন? আওয়াজ দিবেন স্পষ্ট করে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর ইদি কইল না সুবহানাল্লাহ, তোমার নামনের মতো হইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই জমিন কার? আকাশ কার? আমরা কার? তাইলে এবার বিবেক খাটাইয়া বলবেন, লগে লগে ঠেলার লগে না। তাইলে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরা আল্লাহর, সমস্ত মাখলুকাত কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, সহজ ওয়াজ। মানুষের মন গড়া কোনো কথা চলবে না। তুমি বড় পীর সাহেব হও, তুমি বড় লাট সাহেব হও, তোমারে আমি ততক্ষণ মানি যখন তুমি কোরআন সুন্নায় আসো। তুমি কোরআনের কাছে নাই, আমিও তোমার কাছে নাই, ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে গেছে, এটা পীরের কামালিয়ত না। জমি পানির উপর দিয়ে হেঁটে গেছে, পীর কামেল এটার জন্য জরুরি না। কই হুজুরে চায়ের লগে সাফাতা বেড়াইয়া খাইয়ালায়, দিন দুনিয়ার খবর নাই। এটা বোধহয় পীরের কামেল পীর, পাঞ্জাবি বর্তে বর্তে কান দুইটা গেছে গা, এবার আর খবর নাই। তোমার পাঞ্জাবি ইস্তারি দিতা খবর থাকে না, কিন্তু জমিন কিনতে কিনতে গ্রাম ফারুইয়া আরেক গ্রামও যাও, হেইডা খবর থাকে। ইয়ে হাল তারা জাল হায়, মকসুদ তারা মাল, ঠিক কিনা কর? তোমার এই নমুনা হলো ভণ্ডামি, তোমার আসল উদ্দেশ্য হলো সম্পদ গড়া, ঠিক কিনা কর? যতক্ষণ পর্যন্ত তুমি দ্বীনের পথে না থাকবা, কোনো মানুষ এই পীরকে অনুসরণ করা জায়েজ নাই, কারণ পীর নিজেই তো ইসলামের পথে নাই। তাইলে আমি ওই পীরের পথ ধরলে তা আমিও তো সেই জায়গায় যাওয়া লাগবে, ঠিক কিনা কর? তাইলে এই জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? আমরা কার? এই জমিনে বিধান চলবে কার? এই জন্য আল্লাহ দিয়ে বলে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি কওম বানাইতে চাই, একটা সম্প্রদায় বানাতে চাই। তাদের দায়িত্ব হলো তারা আমার খলিফা হবে। অর্থাৎ আমি আল্লাহ যা চাই আমি নিজে সে করব না, ওই তোমরা মানুষেরা করবা। এই জন্য তোমাদেরকে বিরাট বড় দায়িত্ব দিলাম, তোমরা আল্লাহর খলিফা। সবচেয়ে বেশি পৃথিবীতে অভাব হলো সেই সচ্চরিত্র, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার মানুষের বড় বেশি অভাব। ওটা পৃথিবীতে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমরা একটা দুর্যোগকালীন মুহূর্ত আমরা অতিবাহিত করছি। আজকে মানুষের অন্তরে মায়া নাই, যে মায়া থাকার কথা ছিল মানুষের অন্তরে, আমাদের অন্তরে মায়া রয়েছে। বলছিলাম আমরা মানুষ না তো, আমরা মানুষের মতো। প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই। প্রকৃত মানুষ ছিলেন আমার নবীজি, সুবহানাল্লাহ কয় না? প্রকৃত মানুষ ছিল সাহাবী, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, যারা অতীত হয়ে গেছে, ওই মানুষগুলার চরিত্র আর আমাদের চরিত্র আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তারা দুনিয়ায় ছিল, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেয় নাই। আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি, ঠিক কিনা? আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং বিরাট বড় মুহাদ্দিস, তিনি মুফতি ছিলেন, বড় দ্বীনের মুজাহিদ ছিলেন। আমাদের দেশে পীর সাহেব মানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না, পীর সাহেব মানি কোনো পরহেজগারি লাগবে না, পীর সাহেব মানি দ্বীনের পথে মুজাহিদের মতো বীর পুরুষের মতো দাঁড়ানো লাগবে না। পীর সাহেব মানি হইল মরখাল্লা, পীর সাহেব মানি হইল ঘুমাইডু, সেরকম একটা বাপ। পীর সাহেব মানি হইল দিন দুনিয়ার খবর নাই, হেগুল দিয়ে ইসলাম বেড়াত লাগিয়া যাই। পীর সাহেব হুজুরের ফিরালি চলতেছে, মুরিদ বাড়তে আছে। ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে কথা আসুক, সেই জায়গায় যারা চুপ করে থাকে, বরঞ্চ উচিত ছিল যিনি পীর সাহেব হবেন তিনি সবার আগে ভূমিকা রাখবেন, ঠিক কিনা কর? এই যে আপনার
মুজাদ্দেদে আলফে সানি, আমরা যে মুজাদ্দেদিয়া তরিকা মস্ক করি, এই মুজাদ্দেদে আলফে সানির জমানায় বাদশাহ আকবর দিন এলাহি প্রচার করেছে, অর্থাৎ সব ধর্ম মিলাইয়া একটা জগা খিচুড়ি ধর্ম বানাইছে। এই ধর্মটা যখন প্রচার করছে, সর্বপ্রথম যিনি আমরা যাদেরকে আইডল মনে করি, যার তরিকে আমরা মস্ক করি, মুজাদ্দেদে আলফে সানি, তিনি বললেন, ও বাদশাহ আকবর, প্রয়োজনে এই মুসলমানগুলো জীবন দেবে, দিন এলাহি প্রচার হতে দেবে না। ঠিক কিনা কয়? বাংলাদেশে তো কত আকাম কুকাম হয়, বাংলাদেশে তো ফির সাহেবের অভাব নাই, ফির সাহেব দিয়ে কোনো শব্দ নাই, আওয়াজ নাই, তাইলে বোঝা গেল আমরা তরিকা মস্ক করি ওই মুজাহিদদের, আর নিজেরা হইয়া গেছি লেবেন বিষ। ঠিক কিনা কন? আমরা নাম বেশি তারার নাম বেচে আমরা খাই, কিন্তু তারার মতো আমরা হইতাম পারছি না, হইতে চেষ্টাও করি না। আমরা আমাদের মতো আছি, দুনিয়া নিয়ে আসি, আমরা সবার কাছে ভালো। ভাই, নবীজি সবার কাছে ভালো হইতে পারে নাই। নবীজি কি আবু জাহেলের কাছে ভালো ছিল? কথা কয় না। নবীজি কি আবুল আহাবের কাছে ভালো ছিল? উতবার কাছে ভালো ছিল? কাফেরদের কাছে ভালো ছিল? জুড়ে কথা বললেন। নবীজি কাফেরদের কাছে ভালো থাকে নাই, দুষ্কৃতিকারের কাছে ভালো থাকে নাই, নবীজি চুর গুন্ডা বদমাইশের কাছে ভালো থাকেন নাই। তাইলে যদি চুর গুন্ডা বদমাইশ সুদকুর বদকুর ঘুষকুর সবাই যদি নবীজিরে ভালো কইতো, তাহলে তো ইসলামের দরকার ছিল না। ঠিক কিনা কম? মুসলমান, তুমি যত বড় পিসাব হও, তুমি যত বড় লাটসাব হও, তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে থাকো। তার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, তোমার আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? সহজ বিষয়। এজন্য আজকে এই পৃথিবীতে এই সমস্যা কেন? 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্বালাকারা দিয়ালায়। এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে। আপনি হুদিন 12 মাসে একরকম চললে চলবো? আপনি গরমের জন্য খালি গাঁয়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন না ঠান্ডার ভিতরে খালি গাঁয়ে হাঁটলে তো আপনি কি পারবেন হাঁটতেন? আপনি কাঁদতে কাঁদতে ফিরে যেতেন না। তো এই জন্য বুঝ করে চলন লাগে। আর এটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার, এটা হইল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নবী গো, আপনার আমি উত্তম চরিত্র দান করেছি, আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। মনীষীগণ কয় নবীর ব্যাপারে এই কথা বলছেন, চরিত্র হইল 3 প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। 3 ধরনের চরিত্র আছে। আমরা কোন ভাগে পড়ছি যার যারটা মিলাই নেবেন। দেখবেন 3 চরিত্রের একটা তো আপনি পড়েন নাই। আমি বর্ণনা দিলেই আপনি বুঝবেন আপনি ডিসকোয়ালিফাইড, আপনি মাঠের বাইরে আছে। আপনি খেলতে নামছেন মাঠে, ওইয়া গেছেন জল্লা। জল্লা বুঝেন তো না? আগে যে খেলতে গেলে জল্লা হইতো, কয় তুই দাগো ফাড়া দিয়া লাইছ, তুই জল্লা। ফুটবল খেলতে গেছো, তুমি হেতারে মুড়া দিয়া লাইছ, তুমি লাল কার্ড। বাইরে বইয়া বইয়া রং চাইবা, খেলতে পারতাম। আমরা হয়ে গেছি জল্লা। 3 ভাগের 1 ভাগেও যদি না পড়ি, তাইলে আমরা একবারে ফালানি গেছি। আমি 3 ভাগের কথা একটা একটা করে বলবো, আপনি বিলাই নিবেন আপনি কোন ভাগে পড়েছেন। একটার নাম হলো খুলুকুল হাসান। খুলুকুল হাসান কারে কয়? মনে করেন আমি আলামিনকে বললাম, আলামিন তুমি কিন্তু মানুষ বেশি সুবিধা না। আমি ওরাকে বললাম আর কি, তো হ্যাঁ চুপ করে থাকিয়া আমারে কতক্ষণ পরে কয় আপনিও বেশি সুবিধা না। এটা তো দোষ না, সমান সমান। কথা বুঝেন নাই আমার? আহারে, সব কি ঘুমাইলেছেন আপনারা? তো কার কাছে ওয়াজ করতে আছেন?
কথাটা বুঝছেন নি আপনারা? আলামিনরে কইলাম, আলামিন আমি যদ্দূর খবর টবর লইলাম, তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধার না। তো হ্যাঁ আমার কতক্ষণ ধুম ধরে থেকে অনেক কথা আমি হ্যাঁ কইছি, লাস্টে দিয়া কইছে আপনিও এরকম মানে হ্যার মতো এটা বুঝাইছে। এটা কই খুলুকুল হাসান, আপনারা একজনে যা কইছে আপনি হুবহু তা কইছেন। আপনি কইছেন বাড়া তুই একটা মিথ্যাবাদী, আপনি কইছেন আমি না তুমি, আমি না তুমি। এটা কই খুলুকুল হাসান, সমান সমান বলা। আমরা দেশ এই সমান সমান কই না ফাইতাম না। হ্যাঁতে কইছে তুই খারাপ, আর যারে কইছে তে কি হুদা খারাপ কইছে না ঘুষি দিয়া লাইছে? ঘুষি দিয়া লাইছে তো হইল না তো। আপনারা খারাপ কইছে, আপনিও খারাপ কর, যে তুই খারাপ তারপরে কবে তুমিও খারাপ, শেষ। এটারে কই খুলুকুল হাসান, সমান সমান। যে দূরা কইছে এর দূরে আপনি ফেরত দেওয়া, এটারে কই খুলুকুল হাসান, এটারে কই উত্তম চরিত্র। এটা 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 হলো ভালো মানুষ। আপনি আর বেশি কইতেন পারতেন না, কইতেন গেলে সমস্যা। এই খুলুকুল হাসান এটার উপরে থাকেও তো নবীজি আবু বকরের লগে রাগ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক এই খুলুকুল হাসানের পরিচয় দিছে। ঘটনাটা কইলে আপনারা বুঝবেন। নবীজি এবং আবু বকর সিদ্দিক একদিন, আহারে এ বাচ্চাগুলো তো সাংঘাতিক শুরু করছে। রেডি হাফেজ সব কই একটা চোখ ফাঁক দেন। এই যে মাদ্রাসার ছাত্রটি তো বিরোধ আমি ওয়াজে করতাম পারতাছি লিখিয়া, আপনি এদের সামনে দিয়া বন খালি ইশারা দিয়েন কিতা করবেন মাহফিলের ভরে। কখন কিছু করেন না, কান্দা দিব। হ্যাঁ আপনি মাঝে বন, আরেক লগে বন, এই সুইটাটার লগে বন। এবার টের পাইবা কি জিনিস। অহন করো না, শয়তানি করো, করো করো, অহন শয়তানি করো না। খালি সাইয়া রাখবেন কোনটা কিতা কর, পরে যা করণের আমরা গিয়া চল। তারপরে আমিন কন, মন দিয়ে শুনতেছেন না আপনারা? চরিত্র কয় প্রকার? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা বাবা, কথা বলতে হবে এখানে বসলে। তোমরা ধরলে আমার সহযোগী, মঞ্চে আমার লগে দিয়ে বলবেন কিন্তু কথাও কইতেন না। তা আইসলেন কীর্তন হলো মরহুম। মরহুম কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলাম রে? একটা যে নতুন বাড়ি করছে তবিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি তার বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে বুইয়া বাড়ি। তো লেখ বাড়ির মালিক বুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। এবারটার নাম আছিল আব্দুল করিম। তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালিক। তো যে আর্ট করতে আইছে তে কয় ভাই আপনি যে কইতেছেন মালিক কার নাম? আপনার আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো আপনি দেখুন মরহুম লেখতাম। খারে তোরা হল দিয়ে আমি চলি না, শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনা কিতা মরহুম। দেখি যেমন তেমন শব্দ মনে করছে, এটা আমার লোকে খাটে, এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো ইমাম মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরার লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনার আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হেবাটার ফুট, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হ্যাঁ খালি সম্মান করতে আছে, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা। আব্বারে হগলে দেখলাম কইতেছেন মরহুম মরহুম, এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো বইরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে দিয়া বুঝছেন আব্বা। হাতে বড় বড় তো বুঝছে না মরহুম কিটা। এই মরহুম কি জীবিত না মারা গেছে রে? মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নেই। আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন, আওয়াজ কারে কয়? মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এই চরিত্র কয় প্রকার? এক নম্বর হলো হাসান, খুলুকুল, খুলুক মানে চরিত্র, হাসান মানে উত্তম। খুলুকুল হাসান উত্তম চরিত্র। নবীজি
আর আবু বকর, কথা মনে আছে নিও, নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে একলগে আটতে আছে। সুবহানাল্লাহ না কেন? এমন সময় সামনে গিয়া পড়ছে একটা ইহুদিটা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, বেড়া মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, জুড়ে বলবেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে দাম! এই যদি খালি একবার এটা পড়ে 3 ডালা, কয়টা লাভ? সবাই কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। জোরে কর, কয়টা গোনা মাফ? কয়টা? মাইক বন্ধ, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করে আমার ফেলছে তো এটা ফোকাটে ঢুকাও। এই গোনা মাফ কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। যদি আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়েন, 1 নম্বরে আপনার 10টা গোনা মাফ হয়ে যাবে। 2 নম্বরে 10টা সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। 3 নম্বর, আপনি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত পাইছেন, গিয়া দেখেন জান্নাত 10 তালা, আপনার নিচ তালাত দিছে। এরপরে কতক্ষণ পরে এক ফেরেস্তায় কবে বাড়াইয়েন, কই লিফট উঠেন, কই লিফট উঠটা কিটা করাম, কই যে টনকি মাহফিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন, এই জন্য আল্লাহ মন কইরা আপনার 10 তালার ভিতরে সিট দিছে। মর্যাদা বাড়াই দেবে কয় গুণ? কথা কেন, কয় গুণ? তাহলে একবার দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ? 10টা গোনা মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ মর্যাদা। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ওই ইহুদি ডাক দিয়া কয়, তোমার এত বড় সাহস, তুমি 10টার ভিতরে একটা ফ্যাস লাগাই রাখছো। আমরা এতদিন 360 দেব দেবী মানতাম, তুমি আইয়া কও এক আল্লাহ, কইয়া লাগাইছো জনমের ফ্যাস। এখন আমরা 360 দেব দেবী দিয়া কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়া কেমনে কিতা করবা আমরার বুঝে ধরে না। নাউজুবিল্লাহ, এক আল্লাহ দিয়ে কেমনে কি করবা? বাড়া 360 জন দিয়ে তো মাতাল করতাম পারি না। এরপরে বিপদ আপদ আইয়া পরে চাইয়া বইছি, ব্যাগ দিয়া লাইছে রোজ। এরপরে তুমি এক আল্লাহ কেমনে সাইড ফেল খেয়াল রাখবো কেমনে? এই ইহুদিরা আল্লাহ মানত 2 জন। কয়জন? এখনো তারা আল্লাহ মানে 2 জন। কয়জন? খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আর তৎকালীন জমানায় নবী যখন আসছে তারা আল্লাহ মানত 360 জন। আর আমরা দেশ যে হিন্দু, তারা আল্লাহ মানে 33 কোটি। নাউজুবিল্লাহ কৌকিতা। আমি এক শিক্ষিত হিন্দুরে জিগাইলাম, ও আমরা এত আল্লাহ দিয়ে কিতা করে? 33 কোটি। কো হুজুর, এরপরে তো টান পড়ে। এবং কিতা সমস্যা কিতা? আমরা তো ভাগে ভাগে দিয়ে, আপনার তো এক আল্লাহ সব দায়িত্ব দিয়ে রাখছে, আর আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যুদ্ধের লাগিয়ে একজন, শান্তির লাগিয়ে একজন, রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, তারপরে গিয়া ফসলের লাগিয়ে একজন। ফসল আবার ভাগ করে দিছি, গমের লাগিয়ে একজন, ধানের লাগিয়ে একজন। ধান আবার ভাগ করে দিছি, ইরি ধানের লাগিয়ে একজন, বুড়ো ধানের লাগিয়ে একজন। এমনি মিলাইতে মিলাইতে 33 কোটি মিলে গিয়া টান ফুটে আছে গিয়া আটাত গিয়া। আটাত গিয়া আর কুলাইতে পারে বিচারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ কোনটা কেন? গমের লেগে দিছে, গম সরাই নাকি তো হইব, আটা হইব, হেটার লেগে যে একজন না হওয়ার দরকার, এটার বিচারে পাইছে না। 33 কোটি। নাউজুবিল্লাহ কয় না তো? তাহলে ইহুদিরা কয় আল্লাহ কয়জন? হ্যাঁ, মনে থাকে না? দোয়াজ লাভ হইতো না? দোয়াজ আমরা দোয়াজ এই ফ্যান্ডেলের বাড়ে না তো, মন দিয়া শুনতে হবে, পরীক্ষা হইব পরে দিয়া। ওই ইহুদিরা আল্লাহ মানে কয়জন রে? আপনি মোবাইলটা নামাইয়া আবার ভাই ছাইয়া থাকেন সারা জীবন তো এই মোবাইল ছাইয়া রইলে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে কাত তুলে, মার্শাল্লাহ। আমি ছাড়া তো সকলে শুনে দেখে, সবাই কনা আমিন। এই যে সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন,
তা আমি বাড়ি আইলাম, মোহন যদি ভিতরে এসে এটা তো বাড়ি শিখিতা আমার দিকে চাইয়া থাকবেন, আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। এই ইহুদির আল্লাহ মানে কয়জন রে? খ্রিস্টান ওই নবীর জমানায় যারা মূর্তি পূজারী ছিল তারা কয়জন? হিন্দুরা কয়জন? আর আমরা হস না ডাট একটা তো সারা বড় সরাই দিছে এক আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এই ব্যাপারে পরে কথা আইতেছে, ধৈর্য ধরে বসো, ওয়াজের একটা পরিবেশ হইতেছে, আওয়াজটা ঠিক রেখ। আলামিন আওয়াজ দিস করলাম বড় করে, আমিন বলো জুড়ে। তাইলে আল্লাহ নবী আর আবু কথা মনে আছে নিও মোহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো, আমরা কেমনে মিলজিল করে আসলাম, গরিবরা আরো গরিব বানাইলে ইসলাম, ধনীরা আমরা আরো ধনী হইয়া গেছলাম গা। আমরা সাহেব সর্দাররা কামনা কইরা মাইসের বিচার কইরা মেলের রায় দিয়া জরিফানার টেহা মাইরা খাইয়া দিয়া কি সুন্দর চলছিলাম, তুমি আইয়া হন দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো। নাউজুবিল্লাহ। সেট মিলাই ইসলাম, সেট সবাই মিলে সেট মিলাই লাইছে নবীর জমানা। নবী যখন আইছে আইয়া দেশের সর্দাররা তারা মেল কইরা সেটা টেহা খায়, জরিফানার টেহা সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে, রাখতো চাইছে না, হেতে জানে খাইছত খারাপ, রাখলে যে টেহা কমে যাবে হাতে বুঝে কইছে না, ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা হলো আমি বাহ্যিক জ্ঞান, এত রাইতে তুই যাইতেছ, এটা আমি ভয় আছে না একটা, আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস, রোদ উঠছে পরে 50,000 টাকা রাখা গেছে। সকালবেলা যখন গেছে ভাই সাহেব ওই যে রাইতে কইলেন, আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম, আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই, হেতান মনে করছে 50,000 জরিফানা বুধ লগে টেহা আপনার কাছে রাখা যাওনি, বিরাট উপকার হয়েছে, নাহলে তো ডাহাইতে দইটা টেহারা লয়ে গেল গোল, যাক ভালো হয়েছে টেহারা দেন। টেহা না দিছে 30,000। কত কথা কয় না কত? আর এটি বন্ধ করো না, এটি এমনি রাডি কথা শুনো না, কিচ্ছু না, এখন আওয়াজ শুনতে হয়েছে। কয় হাজার? বন্ধ করো। টেহা ছিল কত? দিছে কত? হয়তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারের দমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো, এটা টেহা খরচ করলো যে সর্দার দিছে 30,000 যে পাইছো তো আলহামদুলিল্লাহ 33 বার নাউজুবিল্লাহ কোন না কেন? এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? অনেক জায়গা তো পুরাটাই বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে, নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী তিনি আইসা দেখলেন যারা পূজা করে, পূজার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবাডার কাছে গিয়া যদি আমার ফুতের শৈলবালা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও, কয় পূজা দিতে কি লাগবো, কয় ঘরতে আইতে আসি, ঘরে গিয়া বউয়ের জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই ঘর, কয় কলসটা ভাঙ্গা গেছে গাতে, কয় কলস, আর কি কয় ধুতিটা ছিঁড়া গেছে গা, বুঝছি একটা ধুতিও লাগবো, আর কিটা লাগবো, কয় গামছাটা দি ফুরাম, তে যা যা বউয়ে কইছে তে দৌড় দিয়া কয় কইও পূজা দৌড় নাই কই আমি হেন আছি, কয় একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। কি লাগবো? এটা পাঠা, কলস, দুধ, কলা, গামছা, ধুতি, মানে গড় যা নাই সে সব দিকইয়া দিছে। এখন পূজা দিতে হেবাড়ায় আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায়, দুধ খায়, কলস দিয়ে গোসল করে, ধুতি ফিন্দে, তো পূজার শেষ এবারে সব গড় নিয়া এবারে গামছাটা বউয়ের ধুতিটা ফলা ফেন্ডে কলা দি ফাটাটা যাব কইরা সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে, কেউ পূজা দিত না এলেও যেন সারে, সেই বুঝ করে দিছে। আচ্ছা হো এবার আপনারা কর, যারা এরকম আয়োজন কইরা এই মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরা এই যে তারার এই ঘট্টর বানাইয়া মট্টর বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রইছে দোহান দিয়া আইলে পূজা দিব,
পূজা দিলে এই জিনিসটি পাইব। যখন নবীজি কইছে পূজা বন্ধ, এবাদত চলবে এক আল্লাহ, তাহলে সর্বপ্রথম যারা আঘাত করছে রিজিকের ভিতরে, কলার শরীর ভিতরে, দুতির ভিতরে, গামছার ভিতরে, অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এই তো মাশাআল্লাহ, বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে। সব সচেতন শ্রোতা পাওয়া গেছে। আজ্জা তারা কি পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে? কারণ তারা ধর্মের লোকে আমরা ধর্ম মিলে না, এখন তারা বিরোধিতা শুরু করছে। এক নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা, যদি এক কথায় কোন আর কি, তো হুজুর ধর্ম যেত না, তারা হইল ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ওরা এক নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা এবারে ছেলে তারা বসো বসো, তা মনে করছে অন্য হুজুর, তা তো হুজুরের চিন্তা না, সিফা দিয়া বইয়া থাক। উঠে নমুনাটা কি চাইতেছে, টার পাইতেছ তা তুই আমার হাবা বলো। তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, যারা ধর্ম মানত, ধর্ম মানাইতো তারা, কারণ তারার ধর্মের লগে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কম? তাহলে এক নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা। তো নবীজি আরো চাইতে যেই ধর্মটা আমরা হিন্দুরার ধর্মতে কি এই খারাপ না ভালো? কথা কেনা খারাপ না ভালো? তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে গেলে, কারণ ওই যে ফুসিতে হাত পড়ছে, রিজিকও হাত পড়ছে, তো কলার ভিতরে হাত পড়ছে, দুধের ভিতরে হাত পড়ছে, তারপরে খাসির উপরে হাত পড়ছে, ফাটার উপরে হাত পড়ছে, তারপরে বউয়ের দুটির উপরে হাত পড়ছে, হেবাটার গামছার উপরে হাত পড়ছে। এবার কয় আমার ধর্ম লাগতো না, গামছা হইলে এসার সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা এরপরে বিরোধিতা করছে কারা? যারা ওই মেল করে আগে টেহা খাইতো, মেল করে যারা টেহা খাইতো, সমাজটা তারা সেট করে রয়েছে, উত্তর পাড়া মেল হইলে আমার দক্ষিণ পাড়াতে নিবি, তোর পক্ষে কইয়া আমি আদায় করা। আবার দক্ষিণ পাড়া মেল হইলে উত্তর পাড়ার তুই আইবি, আইয়া সেটা আদায় করে দিবি, কিছু তুই নিবি। ওই উত্তর পাড়ার মেলের দিন তুই বেশি নিবি, যেহেতু তোর বাড়ি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া মেলের দিন আমি বেশি না। তো আমি বললাম ফুলা চেতাচেতি করাম, তো পরে কি আমরা দুজনে মিললাম জুড়ি গিয়ে সেটা কারবারটা করাইলাম। আল্লাহ আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি, 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি, তাহলে আমি বললাম 100,000 তুই বললাম 5,000। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, মেল দরবার করে, 2 নম্বরে ইসলামের বিরোধিতা করছে সবার আগে, ঠিক কিনা? 3 নম্বর ইসলামের বিরোধিতা করছে যারা পুঁজিপতি, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক। তারা কয় দেখ সত্যি কারবার, এই যে মোহাম্মদে যে একটা ইসলাম আনছে, এটার ভিতরে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, এটার ভিতরে বিলে ব্যবসা হালাল, সুদ বিলে হারাম। কারাই গিয়ে সোহালে দোকান খুলবো, রাইতের 12টায় পর্যন্ত বন্ধ করব, কোম্পানি গুঞ্জিতে গিয়া মাল আনবো, এরপরে না মাল বেচা লাভ হইতো, আবার বাহি পরে গদি সাইড করে টেহা দায়ী করণ লাগে। এত ঝামেলা নাই, ক্যাশ করা টেহা থাকলে আর একটা খাতা থাকলে নাম লেখা লেখা টেহা দেম গড় হইতা থাহাম, লাভ আইব। ওই সুদের কারবারি যারা, তারা কইছে টেহা নেও, মোহাম্মদকে থামাও। আচ্ছা এই জায়গাটা যে নাউজুবিল্লাহ কোন লাগবো, এটাও আপনার আন্দাজ করতেন পারছেন না, তো এমনি লইয়া পড়বেন না নাউজুবিল্লাহ কইয়া। ওই টাকাওয়ালারা কয় নতুন ইসলাম থামাও, ইসলামটা রাখবাই তো দেওয়া যায় না, তোমরা সবাই মিলে ইসলামটা আটকাও। তো ইসলামটা আটকাইতে গেলে লাঠি লাগবো, টেহা দিব কারা? কয় আমি দেম টেহা। কয় টেহা যাইব? যদি এটা আটকাইয়া ব্যবসাটার মধ্যে পুঁজি লাগাইতাম পারি, কাম লাগলে সুদের মাত্রা বাড়াই দেন। আগে সুদ খাইতাম হুদা টেহা দিয়া, এখন সুদ খায়াম ফতনের নাম দিয়া। আছে নাকি নাই? কয় হুজুর আমরা এগুল সুদ নাই, এখন আর সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াজ করে আইছে, এরপরে মানুষ যেই ডরাইছে, কান্দাকাটি করছে। তা আমি কই সুদ? কয় না সুদ নাই তো হয়। তা আমি কখন কেমনে চলে? ফত্তনের উপরে ফত্তন। আমি কি ফত্তন? কয় খ্যাত ফত্তন দিয়া ওখানে আমরা টেহা নিলাম। আমি বুঝছি না তো কিরকম। কয় মনে করো
কি করো? ক্ষেতের ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ, তো নাও 1 লাখ মনে করো, তো 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকা কিস্তি দিয়া যাও, বাকি 13 মাসে আরও 10,000 টাকা করে দিল, তো 1 লাখ টাকা করে 13 মাসে দিলে 1,30,000, তো মাসে কি বলে 1,50,000, তো আপনি মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছ, তবে ওই ক্ষেত কোনটা? কই ক্ষেত নাই তো, ক্ষেত নাই, মনে করো উপরে দিয়ে সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ, এই পত্তনের নাম দিয়ে সুদ আরো জঘন্য, ঠিক কিনা কও? এটা জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনা মাসালা, শুনা, আপনি হারাম রে হারাম কইছেন, কাফের হইতেন না। আপনার নামাজ পড়া ফরজ আপনি জানেন, কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না, এরপরে যদি পড়েনও এরপরেও আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন, ঠিক কিনা কম? আপনি সুদ খাইয়া লাইছেন, কোনো হুজুরে বুঝাইয়া কইছে না, আপনিও বুঝছেন না। আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টেহা দিলে ব্যাংক করাই কেলাপ কে আইয়ার কয় টেহা, মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না, সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম, এবার এলাকার কিছু উপকার করা দরকার, তে 10 লাখ টেহা বাইতেন না, সকালবেলা কুমকুম্বা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয়, তে খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষ কয় ফিরসা হুজুরে দি কইয়া গেল এটা বিলে সুদ, হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া আর মাইদি দিয়ে আবার খায়। তো ফলাফে গিয়ে জিজ্ঞাসা স্যার আপনার দাগে চাকরি আছি, চাকরির উপরে বেতন টেতন পাইয়া চলছেন, ওহন চলেন কেমনে? ওই লাইটা চাইরে ওই টেহারি লাইটা চাইরে চলে হন। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ও আব্বা কেউ কইতো না, এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ, মুরাদনগরের লগে বাউনফাড়ার সীমানা আছে, আমি জায়গাটা সেই জায়গায় সীমানাটা ফেরুইয়া আমি কাইক দিয়া চাইছি, এই লাফে বাউনফাড়া লাভ দিয়া মুরাদনগর ওখানে জায়গা কাইকটা দিলে আমি 2 ফেল কাইক দিয়েও চাইছি, সীমানাটা মাঝ বরাবর, এগুলো একটা ফাও মুরাদনগর, একটা ফাও ব্রাহ্মণপাড়া। আমরা আপনার রইলাম হেই মানুষ, আমরা সবাই মিল্লা জিল্লা, আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আসি, এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনারে। আল্লাহ রস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন, কাম লাগলে কসিয়াম ফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন, তারপরও সুদের টেহা খাইয়েন না, ঠিক কিনা? সবাই কলা আমি এটা ভালো হয়েছে, উনি চলবে না যেহেতু কইয়া দিছে, অনেক উপকার হয়েছে। হ্যাঁ মার হাবা বলো, আয়ো খুব দূর চিন্তা করে থাকতাম না আমরা দুনিয়ার। আমি মুস্তাক ফয়েজি ওয়াজ এত করি 36 বছর, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম, এহেন দিয়া টনকি দিয়া যাইতাম। কয়দিন আগের কথা মনে হয় হয়ে দিন না গেছে এহেন দিয়া, এই দূরে তো জিন্দগিটা। কো আপনার আব্বাই কো, আপনার আম্মাই কো? এই যে মুরব্বীরা দাড়ি ফেঁকে গেছে গা, চামড়া ফটো হয়ে গেছে গা, এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায় আসেনি রে, চামড়া ফটো হয়ে গেছে গা। আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুট করে পড়ে যেত গা, আর এখনো ফোয়া খানে তেল ধরে, এখনো তেল রেখে সাফা শুইল তেল দিত পারে বেড়া, কারণ ওই যে দাঁত মাত পইরা সাফা সুফা বাইকে ভিতরে গেছে গা, তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা। এখন এই জায়গাটা তেল রেখে সারা শুইল, হাত ফাও দিতে আছে, হাতে লইয়া এরপরেও দাড়ি কামায় আসেনি রে খাটাস। এরকম খাটাস মানুষও আছে, কেউরাই বুঝাইব কি? ওয়াজ ধরে না তো, ওই যে কইসলাম আমরা ওয়াজে ধরে না। এই যে আফিসটা বুঝে ওয়াজ করতে আছে, মন দিয়ে শুনতে আছে, আরে শুধু তো আমি উঠে আনছি রে, কি জানি উফাই হইব রে, পৃথিবীর দূর দূরে লেগে গেছে গা। আমরা সকলে মিল্লা তওবা করা, সবাই মিল্লা তওবা করবে, এরপরে সবাই মিল্লা কাঁদতে কাঁদতে বাজ যায়। আর অনেকে দেখবেন ওয়াজ লইয়া বাজ যেত না, বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো এই রাস্তাটা দিয়া সাইডে কইব, হুজুররা কত কথা কইব, সব ওয়াজ কোনো মাইন্ডা ফাড়া দিত না, বিড়ি ডালো সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাজ যাইতে আছে। ওই ইটের বাট্টার মতো দমা উঠতে আছে, ওয়াজ দমার লগে উঠতে আছে, ঠিক কিনা কও? ওয়াজ হলো আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে,
আমরা বুদ্ধি খাটাইয়া খাটাইয়া চলতে আছি, আব্বা কেউ কইতো না বুঝাইয়া, আতফাও দইরা কইয়া যায় জিন্দিগিটা এখনো শেষ না আব্বা, থাকতেন না এই দুনিয়া, এই দুনিয়ায় থাকবেন না। আবুল আহাব ছিল বিখ্যাত সুদখোর, ফেরাউনের জমানায় কারুন ছিল বিখ্যাত সুদখোর, সুদের টাকা দিয়া তারা এমন সম্পদ বানাইছে। আমি কিতাবে পড়ছি, কারুনের জীবনীর ভিতরে আমি পড়ছি, কারুনে ওই জাকাত অস্বীকার করার কারণে আল্লাহ একটা ফেরেস্তা লাগাই রাখছে, তুই ডেইলি একটা করে জাতা দিবি, তে যেন কয়েক হাত করে মাটির তলে যায়। কবে মুসার জমানায় তারে জাতা শুরু করছে, অহনো তারে জাততে আছে মাটির তলে, সে মাটির নিচে হারাই গেছে। আপনার কয় টাকা হয়েছে, আপনার কয় কোটি টাকা, আপনার কয় লাখ টাকা আপনার, আপনি যে এত বেটাগিরি করে। কারুনের সম্পদের পরিমাণ আপনি জানেন? কারুনের সম্পত্তি যে গুডাউনও লাগতো, গুডাউনও, এই বড় বড় গুডাউনের দরজার ভিতরে যে তালা দিত, তালার যে চাবি এক জায়গাতে আরেক জায়গার দিতে 70টা উট লাগছে। মালডি 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 তালাডি চাবি চাবি হুদা চাবিটি নিতে এক জায়গাতে আরেক জায়গা 70টা উট লাগছে। আর আমরা তারা ওই নিজের তো স্টিলের আলমারি কপালো নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি ফেলছে। হে আলমারির চাবি কমরও লইয়া চা খাইতে গিয়ে কিন্তু ফটো ফটো লাড়া। তো দোকানদারের ফলাফলি কি তো এটা, আরে এটা চিন্তি না তো, অন্য জিনিস, আমরা গ্রামে নতুন আছে এটা, কি তো এটা, আরে আগে তো দেখছি কাঠের আলমারি, কি তা আইসে রে দুর্নীতি, চাবিটা আমার একটা লাড়া দেয়, কি দেয় এটা, স্টিলের আলমারি, ফাড়াই লাইতে পারো, ভিতরে ঢুকতে পারতাম না, ফিফড়াটা বেড়াইয়া ডুহা বন্ধ। দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি পাইছ, সেই আলমারির চাবিটা কুতুর ফটে ফটে লাড়া দেয়, বেড়াগিরি দেহাস। আর কারুনের যে সম্পত্তি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন দিয়ে তালা দিছে, তালার যে চাবি দি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উট লাগছে, ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাও। কয় টাকা তোমার, কয় টাকা তোমার, সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও। তোমার কারণ হইলে ওই যে তোমার নৈতিক মান নাই, যেই কথাটা কইতাম ইসলাম আবার হেদিকে যাই কথা বেশি সইরা যে গেইতে আছে। এই আল্লাহ রাসূল আর কেরানা লোকে আটতে আছে, হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সাথে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে পড়তে হয় মাশাআল্লাহ। আর নবীর সাহাবাদের ভিতরে যারা মহিলা, তাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, বিবি ফাতেমা, সুবহানাল্লাহ। আমরা 3টা জিনিস মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, সাইন করলাম একটা নিয়ে আরেকখানে লাগাইয়া বইয়া থাকেন। বাংলাদেশে করলাম এরকম ফিরসা বহন বাড়ুইছে, নিজের ফিরসাবের নামে লেখা বইয়া রইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা কও? দাঁড়া বউয়ের আদর করতে করতে মা ডাহন যেত না, আর মা ডাকলে বউ থাকতো না, ঠিক কিনা কও? আমার ফিরসাবরে তুমি মহব্বত করো, সম্মান করো, সাহাবাদের গুণ তোমার ফিরসাবের ক্ষেত্রে লাগতে তুমি পারো। খুব চিন্তা করে চললে, এত বড়বড়াগিরি দেখাইলে চলতো না দুনিয়া।